ভিউয়ার্স, এই মুহূর্তে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডটি অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং বিভিন্নভাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ভিডিওতে ইন্ডিপেন্ডেন্ট শব্দ নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। শুরুতেই আমরা ইন্ডিপেন্ডেন্ট শব্দটির ডেফিনেশন দেখে নেব। ফ্রি from outside control, not depending on others' authority or support. আশা করি আপনারা বুঝতে পারছেন। ফ্রি ফ্রম আউটসাইড কন্ট্রোল, নট ডিপেন্ডিং অন আদার্স অথরিটি অর সাপোর্ট। ইন্ডিপেন্ডেন্ট শব্দটি দিয়ে একটি সেন্টেন্স দেখা যাক। শি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন হু রানস হার ওন বিজনেস। অর্থাৎ তিনি একজন স্বনির্ভর মহিলা বা মেয়ে মানুষ, যিনি নিজের বিজনেস অর্থাৎ নিজের ব্যবসা নিজেই পরিচালনা করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ইন্ডিপেন্ডেন্ট শব্দটির বাংলা আসলে কী দাঁড়াচ্ছে। এরপরে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট শব্দটি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে নিচের সিনোনিমগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট শব্দের অল্টারনেটিভস হিসেবে সেলফ রেলিয়ান্ট, সেলফ সাফিসিয়েন্ট, অটোনোমাস, সোভারেইন, ফ্রি, আনকন্ট্রোলড, আনঅ্যাফিলিয়েটেড, সেলফ সাপোর্টিং এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট যে অর্থে ব্যবহৃত হয়, ঠিক একই অর্থে এই শব্দ বা ফ্রেজগুলো ব্যবহার করা যেতে পারে। সেলফ রেলিয়ান্ট আত্মনির্ভরশীল, সেলফ সাফিসিয়েন্ট এটাও আত্মনির্ভরশীল, অটোনোমাস নিজস্বতা, সোভারেইন মুক্ত, ফ্রি একেবারে মুক্ত বোঝায়, আনকন্ট্রোলড নিয়ন্ত্রণহীন, আনঅ্যাফিলিয়েট সাহায্যহীন, সেলফ সাপোর্টিং আত্মনির্ভরশীল। তো ভিউয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট শব্দটির ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছেন সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী এটার বাংলা অর্থ পরিবর্তন হতে পারে। এখন দেখে নেওয়া যাক আসলে ইন্ডিপেন্ডেন্ট শব্দের কত রকম বাংলা হতে পারে। স্বাধীন, স্বতন্ত্র, নিজস্ব, স্বাবলম্বী, আত্মনির্ভরশীল, স্বনির্ভর, মুক্ত, শৃঙ্খলহীন, পরনির্ভরহীন। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট শব্দটির বাংলা এতগুলো হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।